আসসালামু আলাইকুম। সম্মানিত জাতীয়তাবাদী শ্রদ্ধেয় নমিনেশন ক্যান্ডিডেটগণ, যারা হতাশায় আছেন তাদের প্রতি অনুরোধ রইল, দলের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। দল এবং জাতি, আমরা একটি ক্রান্তিকাল পার করতেছি। দলের এখনও সুসময় আসেনি, এখনও দলের দুঃসময় চলতেছে। এই দুঃসময়ের ভিতরে আপনারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। দেখেন, বিশ্বাসঘাতকদের পরিণতি যুগে যুগে কেমন হয় আপনারা কিন্তু সকলেই অবগত আছেন, এবং কি আপনাদের চোখের সামনে জলজ্জান্ত সাক্ষ্য প্রমাণ আছে। কিন্তু সেই জলজ্জান্ত চাক্ষুষ প্রমাণটাকে জানেন? অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এই অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এতটাই জনপ্রিয় ছিল যে একটা সময় মনে হতো যে নারায়ণগঞ্জে যদি স্বয়ং বেগম জিয়াও নির্বাচন করে, তৈমুর আলম খন্দকারের সাথে পরাজিত হবে, এমন আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল। তো ওই জনপ্রিয় ব্যক্তি একটা সময় বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করে। বিএনপির সরাসরি নির্দেশনা অমান্য করে সে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচন করে। ওই নির্বাচনে সে শোচনীয়ভাবে পরাজিত হয়। পরবর্তীতে আওয়ামী লীগ দ্বারা নিয়ন্ত্রিত একটি রাজনৈতিক দল গঠন করে সেই দলের মহাসচিব পদে নিজেকে অধিষ্ঠিত করেন। তার স্বপ্ন ছিল সেই দল প্রতিষ্ঠা করে তিনি হবেন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা বা একটা রাজনৈতিক দলের হেড। তো সেই দলটার নাম দেওয়া হয়েছিল তৃণমূল বিএনপি, মানে বিএনপি থেকে কিছু কর্মী ভাগিয়ে নেওয়ার জন্য মূলত এই নামটা সিলেক্ট করা হয়েছিল, এবং কি এটা আওয়ামী লীগের নির্দেশনায় করা হয়েছিল এই নাম। পরবর্তীতে তৃণমূল বিএনপির ভবিষ্যৎ কী হয়েছিল আপনারা অবশ্যই সকলে অবগত আছেন। এটা কিন্তু খুব বেশি দিন আগের ঘটনা না, এটাই সামান্য অল্প কিছুদিন আগের ঘটনা। এই যে ডামি নির্বাচন হলো না, এই ডামি নির্বাচনের ঘটনা বলতেছি। তো সর্বোপরি একটা কথাই বলতে চাই যে এই তৈমুর আলম খন্দকারের জনপ্রিয়তা সম্বন্ধে যাদের ধারণা নেই, তারা তৈমুর আলম খন্দকারের 2000 সালের দিকে যখন বিএনপি সরকার ক্ষমতা ছিল তখনকার সময়ের কিছু ডকুমেন্টারি সংগ্রহ করে দেখেন। সেই তৈমুর আলম খন্দকার কিন্তু পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে ফেলেছে। কারণ কি জানেন? মুনাফেকি।